বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। ডিমের একটা নতুন পদ, যদি এমনভাবে ডিম রান্না করা হয় যে পছন্দ করে না সেও কিন্তু চেটেপুটে খাবে, এতটাই সুস্বাদু খেতে। সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে রান্না, ছোট ছোট টিপস সহ আপনিও খুব সহজে শিখে নিতে পারবেন। ডিম তো আমরা সবাই রান্না করতে জানি, তবে আমি আজকে এখানে কিভাবে ডিম রান্না করলাম চলুন সেটা একবার ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক। আজকে রান্না করব ডিমের ডালনা অথবা এগ কষা। এখানে আমি প্রথমে একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল নিয়ে নিয়েছি। মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ বেশ মিহি করে কুচিয়ে নিয়েছি। এই পর্যায়ে পেঁয়াজগুলোকে 2 থেকে 3 মিনিটের মতন ভেজে নিতে হবে। এই পর্যায়ে কিছু গোটা মশলা পরপর অ্যাড করতে হবে। 1 চামচ সাদা জিরে, 1 চামচ ধনে, দারচিনি, এলাচ, লং, 10 থেকে 12 কোয়া রসুন, হাফ ইঞ্চি আদা। 2 থেকে 3 মিনিটের মতন মিডিয়াম আঁচে নেড়ে নিতে হবে। এরপর অ্যাড করব মিডিয়াম সাইজের একটা টমেটোর অর্ধেক। যদি আপনারা পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। এই পর্যায়ে অ্যাড করব 1 চামচ নুন, আপনারা স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন। হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে মশলাটা ঠান্ডা হতে সময় দিতে হবে। ঠান্ডা হবার পর একটা মিক্সিং বোলের মধ্যে অ্যাড করব। 2 থেকে 3 মিনিটের মতন বেশ ভালো করে ঘুরিয়ে নিলে একটা মিহি পেস্ট তৈরি হয়ে যাবে। আপনাদের যদি জলের প্রয়োজন হয় মিহি পেস্টটা করার সময় তাহলে আপনারা জল অ্যাড করতে পারেন। একই কড়াইতে রান্না করব। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই সামান্য একটু সাদা জিরে আমি ফোড়নে রেখেছি, আপনারা যদি পছন্দ করেন তাহলে এখানে দারচিনি, এলাচ, লং ফোড়নে রাখতে পারেন। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে সম্পূর্ণ মিক্সারে পেস্ট করা মশলাটা অ্যাড করতে হবে। 2 থেকে 3 মিনিটের মতন বেশ ভালো করে নেড়েচেড়ে নেব। সামান্য একটু চিনি অ্যাড করব, আপনারা যদি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। অপর দিক থেকে এবার ডিমের অমলেট তৈরি করে নেব। ডিমের অমলেট তৈরি করার জন্য একটা পাত্রে একটা করে ডিম ভেঙে নিয়েছি। বেশ কিছুটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন দিয়ে একটা ডিমের অমলেট তৈরি করে নেব। তবে ডিমের অমলেটটা তৈরি করতে হবে ছোট প্যানে। ছোট প্যানের মধ্যে যদি ডিমের অমলেটটা করা হয় তাহলে ছড়িয়ে যাবে না, তাই আমি এখানে ছোট প্যানের মধ্যে ডিমের অমলেটটা করে নেব। অনেকটা বাটির মতন লাগবে দেখতে। ঠিক এমনভাবে ডিমের অমলেটটা করে নিতে হবে। ডিমের অমলেটটা যখনই করবেন অমলেটে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে অমলেটটা করতে হবে। এই পর্যায়ে আমি ডিমের অমলেটগুলো তৈরি করে নিয়েছি। মশলাটা সম্পূর্ণ কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে অ্যাড করব 1 কাপ ফুটান্ত গরম জল। আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন আপনারা ততটা জল অ্যাড করতে পারেন। ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই পর্যায়ে আমি ডিমের অমলেটগুলো এক এক করে অ্যাড করব। কয়েকটা কাঁচা লঙ্কা, আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। 4 থেকে 5 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রেখে দেব, যাতে ডিমের অমলেটগুলো সেদ্ধ হয়ে যায়। পাঁচ মিনিট পর এই পর্যায়ে অ্যাড করবে 1 চামচ কাশ্মীরি মেথি পাউডার, 1 চামচ ঘি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিতে হবে, তারপর সার্ভ করব।
এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, গরম ভাতে, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে অসম্ভব ভালো লাগবে। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। আপনারা যদি পছন্দ করেন কাজু বাদাম পোস্ত অথবা চালমগজ বাটা অ্যাড করতে পারেন মশলা কষানোর সময়। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। আর হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক দেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট করবেন। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।